দর্শক, রাজধানীর এডিসন ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে ব্যবসায়ী নেতাদের এক দফা বৈঠক হয়েছে। সেখানে এখন ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা নেতৃত্ব দিয়েছিলেন এই শাটডাউনের পেছনে, তাদের সাথে আমরা আজকে সারাদিন মিটিং করেছি। ওনাদের যৌক্তিক দাবিগুলি আমরা বোঝার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করি। দেখার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি এবং আশ্বস্ত করতে পেরেছি যে এই শাটডাউনটা আসলে কোনো হওয়ার কোনো কারণ, যৌক্তিক কোনো কারণ ছিল না। বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় আমাদের সবাইকে দেখতে হয়েছে। তা আমরা ওনাদের সাথে আলাপ করে যে যৌক্তিক এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও সেটার মধ্যস্থতা করব। এবং ওনাদের যে কিছু দাবি ছিল, তার মধ্যে একটা দাবি ছিল যে এই যে সেপারেশন কিন্তু ওনারাও চায়, বাট এটা যাতে সব স্টেক হোল্ডারদেরকে একত্রে করে তারপরে যাতে একটা প্রপার আলোচনার ভিত্তিতে একটা সুন্দর একটা যাতে রিফর্ম হয়, যাতে করে এটা ফাংশনাল হয় দেশের জন্য এবং সবার জন্য উপকারে আনে। সেই জিনিসটা আমরা আশা করি যে সরকার আমাদেরকে সে ধরনের আশ্বস্ত করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এখানে কিছু হয়তো হয়রানিমূলক জিনিসের ঘটনাও ঘটতে পারে এবং সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে এবং সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। এবং সেই হিসাবে আমি আশা করি এবং আপনারা ওনাদের মুখ থেকেই শুনবেন যে কর্মসূচিটা ওনারা প্রত্যাহার করতে যাচ্ছেন এই মুহূর্তের থেকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই ব্যবসায়ী সংগঠনের যারা আমাদের এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন এখানে, যারা এই সংকট নিরসনে সর্বাত্মক এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন এবং সরকারকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমাদের দাবিটা যৌক্তিক ছিল এবং আমরা এই সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা যে কার্যক্রম গ্রহণ করছি এটা আমি একটু পড়ে শোনাবো। আপনারা দীর্ঘ এই আন্দোলনের সময়ে আপনারা এই মিডিয়ার যারা ছিলেন তারা আমাদের সাথে ছিলেন এবং পজিটিভ নিউজ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখন একটু আমাদের প্রেস রিলিজটা একটু পড়ছি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি এবং গতকাল ও আজ অর্থাৎ 28 এবং 29 জুন 2025 তারিখের যে কমপ্লিট শাটডাউন চলছে তার প্রেক্ষিতে আমদানি রপ্তানি তথা দেশের অর্থনীতির যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগ এবং আলোচনাকে আমরা স্বাগত জানাই। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে
এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। বিগত কয়েকদিনের কর্মসূচিতে আমাদের সাথে থাকার জন্য দেশবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিভিল সোসাইটি ও সর্বোপরি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাই। আমি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, সভাপতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। স্যার ওই কাগজটা একটু লাগবে তো, ওই কাগজ দিয়েছে প্রেসে দিয়ে